নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। যে সবজিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কচুর লতি। আমি এটাকে একটু সেদ্ধ করে নিব। এই দেখুন, গরম জলের মধ্যে হালকা একটু সেদ্ধ করে নেব যাতে একটু নরম হয়ে যায়। সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মুরলি মাছ। বেশ বড়ও না, বেশি ছোটও না, মিডিয়াম সাইজের মুরলি মাছ নিয়ে নিয়েছি। মুরলি মাছ দিয়ে আজকে এই লতির রেসিপিটা বানাবো। আমরা তো এটাকে লতি বলে থাকি, অনেকে লতা বলেন, আপনারা কি বলেন জানি না, আমি কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি, পুরো ফুল সেদ্ধ নয়। এটাকে চোকলাটা ছুলিয়ে করে নিয়েছিলাম। এবারে আমি একটা মশলা পেস্ট ভিজিয়ে রাখছি, কিছুই নয়, আমি এখানে 1 চামচ মতো সর্ষে গুঁড়ো ভিজিয়ে রাখছি। যেহেতু গুঁড়া শস্য তাই একটু ভিজিয়ে রাখতে হয়, অল্প জল দিয়ে আর সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা খুব ভালো তরকারির সাথে মেশে। এটা আমি ভিজিয়ে রাখলাম। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন কড়াই থেকে পুরো ধোঁয়া উঠছে, কেননা মুরলি মাছগুলো একটু ছোট সাইজের, তাই ভাজবার জন্য কড়াইয়ের তেলটা খুব ভালো গরম হলে একটা মাছও ভাঙবে না। তা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে আমি এগুলোকে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন, আমি সব মাছগুলো কিন্তু কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত একটা সাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, খুন্তি দিয়ে একটু খোঁচা মারলেই পুরোটা উঠে যাবে। এই দেখুন পুরোটাকে আমি উল্টে দিলাম, আর কি সুন্দর কড়কড়া ভাজা হয়ে গেছে। তার জন্যই বলেছিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন, তেলটাও খুব ভালো গরম করে নেবেন, তাহলে একটা মাছও কিন্তু ভাঙবে না। এবার আরেকটা সাইডও হয়ে এসছে আমার। এবার আমি এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমি তেলের থেকে এবার তুলে নিচ্ছি। আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। এইভাবে কড়াই ভালো করে গরম করে মাছগুলোকে ভাজলে যে কোনো ছোট ছোট মাছই বলুন না কেন একটুকুও কিন্তু ভাঙবে না। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কি করছি, আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। লতির এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এটা যে কোনো সিজনে খাওয়া যায়। এই লতিটা দিয়ে অনেক ধরনের রেসিপি হয়। আরেকদিন যদি আরেকটা রেসিপি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রেসিপিটাও হ্যাপি টেস্টি খেতে। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার হালকা হালকা ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি 4 কোয়ার মতো আমি রসুনকে থেতো করে নিয়েছিলাম একটুখানি, সেটা দিয়ে দিলাম। একদম নর্মাল এবং একদম ইজি একটা রেসিপি, কিন্তু খেতে খুবই স্বাদ। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি গ্যাসের স্টিমটা একটুখানি কমিয়ে দেব, কারণ নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই গ্যাসের স্টিমটা একটুখানি আমি কমিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তা আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটাই ইউজ করবেন। দিয়ে এবার ভালো করে আমি এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো জল ইউজ করব না। এবার আমি সেদ্ধ করে রাখা এই লতিগুলোকে দিয়ে দিচ্ছি। লতি যদি আপনারা আবারও না চিনে থাকেন, আমি বলতে পারি যে কচু গাছের নিচে শেকড়ের এখানে এগুলো লম্বা লম্বা মতো হয়। অনেকে লতাও বলে থাকেন এগুলোকে, অনেকে লতি বলে থাকেন। তো এগুলো দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় এবং যে কোনো সিজনে এটা খাওয়া যায়, ঠান্ডা বা গরম। এবার কম স্টিমে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। আমি আগে বলেছিলাম আমি 70%-এর মতন এটা সেদ্ধ করেছি। আর কচুতে অনেকের গলা ধরে, কিন্তু এটাতে একটুও গলা চুলকায় না।
এই দেখুন আমি বেশ কম স্টিমে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দেব, কেননা প্রথমে লবণটা দিলে ভাজা যেত না, মশলার সাথে লতিটাকে গলে যেত একদম। তাই যখন মশলাটা পুরো ভাজা হয়ে যাবে তখনই লবণটা দিতে হবে, কেননা লবণ দিলে সবজির থেকে একটু জল ভাব ছাড়ে। তা আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দেব। বেশি জল এটাতে লাগবে না, কেননা অলরেডি লতিটা তো সেদ্ধ হয়েই আছে, আর মাছ তো ছোটো ছোটো মুরলি মাছ, এগুলো বেশি জল লাগে না সেদ্ধ হতে। তো ভালো করে সব মিশিয়ে দিলাম। আর এই সবজিটাতে কিন্তু ধনেপাতা বা আদা এগুলো লাগে না। এবার মাছগুলোকে দিয়ে খুব হালকাভাবে একটু মিশিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই দেখুন আমি দিয়ে দিলাম, সামান্য আরেকটু জল দিয়ে দেবো যাতে মাছটাও একটু সেদ্ধ হবে এবং মশলাটা সুন্দরভাবে মাছের ভিতরেও ঢুকবে। এবার এটা মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই দেখুন আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে একদম। আর একটু ঝোলটা টানিয়ে নিব, লতিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি। বা সামান্য একটুখানি ঝোলটা শুকিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার রেসিপি একদম রেডি। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। তো এবার এটাকে নামিয়ে নিই গ্যাসটা অফ করে। এই দেখুন নামিয়ে নিয়েছি লতি দিয়ে মুরলি মাছ দিয়ে চচ্চড়ি রেসিপিটা। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।